মেয়াদ উত্তীর্ণ স্যালাইনের জেরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মামনি রুই দাস নামে একজন প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এখনো দুজন কোমায় আচ্ছন্ন। ঘটনা প্রকাশ্যে আসতে টনক নড়ে স্বাস্থ্য দপ্তরের। গড়া হয় তদন্ত কমিটি। শনিবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসে 13 জন সদস্যের সেই কমিটি। 5 মাস আগে আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় সামনে এসেছিল জাল ওষুধের কথাও। এদিন প্রসূতির মৃত্যুর পেছনে জাল স্যালাইন যোগ থাকায় তার প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে ফের পথে নামে এসএফআই ডিওএফআই অ্যাডওয়ার কর্মীরা। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পুলিশ সেই বিক্ষোভ সরাতে এলে তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। গ্রেপ্তার করা হয় আন্দোলনরত বাম যুব কর্মীদের। তাদের মুক্তির দাবিতে রাজ্যের অন্য জেলার মতো শনিবার সন্ধ্যায় বহরমপুর গির্জার মোড়েও পথ অবরোধ করে ডিওএফআই এর মুর্শিদাবাদ নেতা কর্মীরা। সেখানে ডিওএফআই রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা বলেন, পশ্চিম মেদিনীপুর জেলা সহ সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন একের পর এক জাল ওষুধে সাধারণ মানুষ মারা যাচ্ছে। গতকাল পশ্চিম মেদিনীপুর জেলায় জাল ওষুধে জাল স্যালাইন দিয়ে প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। আরো 3 জন গুরুতরভাবে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে। আমরা চাইছি পশ্চিমবাংলার যে স্বাস্থ্য ব্যবস্থা, এই স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্নীতি, আরজি করের যে দুর্নীতি, সেই দুর্নীতির প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। আমাদের ছাত্র যুব কমরেডরা পশ্চিম মেদিনীপুর জেলায় গ্রেপ্তারের দাবিতে দোষী ব্যক্তিদের রাস্তায় নেমেছিল। তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের ছাত্র যুব আন্দোলনের পশ্চিম মেদিনীপুর জেলার কর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। এই দাবিতে গোটা রাজ্য জুড়ে আমরা রাস্তা অবরোধের ডাক দিয়েছি। আজ এবং কাল গোটা রাজ্য জুড়ে রাস্তা অবরোধ হবে, কারণ আরজিকর হসপিটালের ঘটনা গোটা রাজ্যের প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে এই দুর্নীতি লুকিয়ে আছে। একটা সন্দীপ ঘোষ নেই, হাজার হাজার এই সন্দীপ ঘোষ যারা দুর্নীতির চক্রের সঙ্গে যুক্ত। আর দুর্নীতির জালের টাকা কোথায় যাচ্ছে, দিদিমণির ভাইপোর বাড়িতে না কার বাড়িতে, খোঁজ দিতে হবে। শুধু ওষুধে জালিয়াতি হচ্ছে না, একটার পর একটা স্বাস্থ্য ব্যবস্থায় জালিয়াতি হচ্ছে। শুধু ইঞ্জেকশনে জালিয়াতি হচ্ছে না, স্যালাইনে জালিয়াতি হচ্ছে, একটার পর একটা ওষুধে জালিয়াতি হচ্ছে। এমনকি গোটা মেডিকেল কলেজটাতে জালিয়াতে পরিণত হয়েছে। এই দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় এসএফআই ডিওএফআই মহিলা সমিতি আমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছি।